আমের সিজন চলতেছে, আম মাখা খাবো না তাই কখনো হয়? কখনো হয় না। তার কারণ হচ্ছে যে কি, আমার আম্মু গ্রাম থেকে আসার টাইম আমাদের নিজের গাছ থেকে ফের অনেকগুলো আম নিয়ে আসছিল আমার জন্য। তা আমি আসলে যেহেতু শহরে থাকি, অনেক কিছু থেকে বঞ্চিত থাকি, অনেক কিছু পাই না সব সময়। তো আমার আম্মু চেষ্টা করে মাঝে মধ্যে যেগুলো আমি খেতে পারি না ওগুলো আমি বাড়িতে গেলে বা আমাকে শহরে এনে খাওয়াবার জন্য। তো আজকে আমার আম্মু আসার টাইমে মানে আম না, শুধু অনেকগুলা জিনিস আনছিল, সেগুলো আপনাদেরকে আমি হয়তো বলি নাই। মানে একদম অনেক জিনিস আনছে, মাছ হইতে শাক সবজি হইতে আম হইতে আমার জন্য দুধ ডিম একদম অনেক কিছু আনছে। তো এখান থেকে আমি আজকে বিকেলে মানে বসে আছি, তো বসে থাকতে থাকতে আমি আমার আম্মুকে বলতেছি যে কি, আমাদের ঘরে তো অনেকগুলো আম আছে, একটু করে আম বানাই। তো আসলে অনেক মানুষ থাকলেও হয়তো অনেকটা মজা লাগতো খেতে, তো যেহেতু আমরা মা মেয়ে দুইজন ছিলাম এতটা ভালো লাগে না খেতে। তো সবগুলো খেতে পারি না, অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি, পরে যদি মন চায় খাবো নি। তো এরকম আশেপাশে কাউকে দিতে চাইছিলাম, তো ওরা আসলে মুরব্বী কিছু মানুষ ছিল, ওরা নাকি খায় না টক এতটা। তো মানে আমাদের মানে আমার হেয়মান্য কেউ ছিল না, মানে আমার সমবয়সী কেউ ছিল না, থাকলে ওরা তো অনেক পছন্দ করে। তো এখানে যারা আছে সবাই চাকরিজীবী, তো সেই জন্য। আর যেহেতু বিকেলের টাইমে করেছি, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে, কেউ ছিল না, কাউকে দিতে পারি নাই, নিজেরটা নিজেই খেতে হয়েছে। তা আমি এখানে খুব সুন্দর করে এগুলো কুচি কুচি করে নিচ্ছি। যদি আমার ফ্যামিলির লোকজন থাকতো না, এগুলা হতো না, এর থেকে আর দুই তিন বল মিলে বানাইলে দেখতেন ওগুলো শেষ হয়ে যেত। তো ছোটবেলা যখন আম ফোক্কাটা ফুটতো না, তখন মা বলতো যে কি, ফোক্কারা এটা খেয়ে ফেল সাঁতার জানবি। আর এখন ওইটা ভাবি মানে মনে পড়ে গেছে, তা হাসি আসতেছে, সেজন্য আপনাদের জন্য একটু করে ভিডিও করে নিছি। এই আমটা আসলে আমার জালে দিয়েছিল ওনার বাপের বাড়ি থেকে আনার পরে, তো এগুলো একটু ফোটা হয়ে গেছে, তো সেই জন্য মানে কি ফাঁকার মতন হয়ে গেছে। তা আমি এখানে আমরা আসলে বেশি কিছু দিই নাই, আমার আম্মুর হচ্ছে ডেফিরিস, আর আমরা আসলে জাল এত বেশি খেতে পারি না, সেজন্য দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম আর লবণ আর চিনি, শুকনো মরিচও দিই নাই। তার কারণ হচ্ছে যে কি, আমার আম্মু জাল বেশি খেতে পারবে না, সেজন্য মানে অল্প অল্প জাল দিয়ে তৈরি করছি। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আমার বাপের বাড়ি থেকে আম নিয়ে এসেছিল এক টাইমে, যখন আমার বাবা ছিল তখন আমাদের ঘর ভর্তি শুধু আম আর আম থাকতো। যখন ছোটবেলা ছিলাম তখন আমাদের মানে প্রচন্ড ঘরে আম থাকতো, সারাদিন শুধু আম খেয়ে থাকতাম। আর এখন আমার বাবাও নাই, এখন আমও নাই। আর প্রথমত কথা হচ্ছে যে কি, মানে বাবা মারা গেছে, আর এখানে আমাদের বাড়ির জায়গা সম্পত্তি সবকিছু ভাগ হয়ে গিয়েছে। তো যেহেতু বাবা মরে গেছে, তো আমাদের ভাগ্যে আম গাছটা পড়ে নাই, পড়েছে আমার ভাইদের ভাগ্যে। তো সেই জন্য আর আমার ভাইরা একটু করে দিলে ওগুলা মানে পাওনা হয় আর কি, এটাই কথা। তো আমার ভাইয়ের বউ আসার টাইম আমার আম্মুকে কিছুটা আম দিয়েছিল, বলছে ও তো খেতে পছন্দ করে, ওর জন্য দিলাম। তো শুধু আম না, মিষ্টি কুমড়া শাক রান্না করছিলাম, ওগুলো আমার ভাইয়ের ছোটটার বউ দিছিল, এগুলো বড়টার বউ আম দিয়েছিল। মানে এক একজনে এক একটা দিয়েছে। তা আসলে ভালো লাগে সবাই সবকিছু নিতে।